আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে আমাদের যে সকল অসুস্থ নাগরিকরা আছে, আমাদের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে তারা অনেক হয়রানির শিকার হন, অনেক কষ্ট পান। এই হয়রানির শিকার আমরা প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পরিবার, এবং এটা আমরা মনে কষ্ট চেপে নিয়ে থাকি যে আমাদের হাসপাতালগুলো কখনোই কি ভালো হবে না, আমরা কি একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা পাবো না। তো এই বিষয়টি মাথায় রেখে আম জনতা দলের পক্ষ থেকে আমরা আম জনতা পার্টির সহযোদ্ধারা চিন্তা করেছি আমরা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন নামে একটি লাগাতার কর্মসূচি করব, যাতে করে আমাদের হাসপাতালগুলো সঠিক রাস্তায় আসে এবং আমরা একটা পরিচ্ছন্ন সুন্দর স্বাস্থ্য সেবা পাই। আমরা দেখেছি সেখানে নোংরা পরিবেশ, নোংরা আবহাওয়া, এবং আমরা শুধু নোংরা পরিবেশ না, আমরা যে আচরণগুলো পাই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, সেই আচরণগুলো আমাদেরকে সুস্থ মনে হয় না এবং অনেক সময় আমরা হয়রানির শিকার হই। আমরা সরকার থেকে ওষুধ যে বরাদ্দ থাকে আমাদের জন্য, আমরা দেখি সেই ওষুধগুলো চুরি হয়ে যায়, দালালদের দৌরাত্ম্য। অনেকগুলো বিষয় আমরা ফিল করেছি আম জনতা দলের পক্ষ থেকে। আমরা বাংলাদেশের নাগরিকদেরকে সাথে করে নিয়ে আমরা জাতীয় স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি জনমত গঠন করতে চাই, একটি দাবি উঠাতে চাই। আমরা কয়েকটি দাবি আমরা ঠিক করেছি। এর মধ্যে সরকারি ওষুধ চুরি ঠেকাতে হবে, সরকারি হাসপাতাল দালাল মুক্ত করতে হবে, সরকারি হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষা নিশ্চিতকল্পে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইউসিজি সহ প্রয়োজনীয় যন্ত্রাংশে রক্ষণাবেক্ষণ ব্যবহার এবং এগুলোর মান উন্নয়ন করতে হবে। রোগীদের জন্য বরাদ্দকৃত ঔষধ যেন চুরি না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং বরাদ্দকৃত সময় রোগীর জন্য, সেই সময় দেখি বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা, তারা সেখানে গিয়ে ডাক্তারদেরকে ওই সময়টা নেওয়ার চেষ্টা করেন, যাতে করে রোগীরা সঠিক সেবাটা পান না। আমরা আমাদের দাবিতে এটাও রেখেছি। এছাড়া রোগীদের জন্য যে খাবার বরাদ্দ থাকে, সেই খাবার বরাদ্দকৃত যে অর্থ, সেই বরাদ্দকৃত অর্থেও সঠিক খাবারটা তারা পান না। এরকম সাম্যক কিছু বিষয়গুলো আমরা খুঁজে দেখেছি, বিবেচনায় রেখেছি, যেগুলো আমরা রাষ্ট্রের কাছে দাবি করব যে এই বিষয়গুলো সমাধান করে, যাতে করে আমরা সুন্দর একটি স্বাস্থ্য সেবা পাই। এই সময়টাতে প্রচুর পরিমাণে বিদেশি হাসপাতাল নির্মাণের কথা আমরা শুনছি, যে বিদেশিরা এসে বাংলাদেশে হাসপাতাল করবে। আমরা মনে করি এই যে বিদেশিরা আসবে, ভালো স্বাস্থ্য সেবা দেবে ভালো, কিন্তু আমাদের দেশের টাকাও কিন্তু তারা নিয়ে যাবে। তো আমাদের বিদেশিরা আসার আগে আমাদের যা আছে, আমাদের যে হাসপাতালগুলো আছে, আমরা সেগুলো থেকে সেবা পাবো না। আমাদের ডাক্তারগুলো যারা আছে তারা আমাদেরকে সেবা দেবে না। আমরা যারা রুগীরা আছি, নাগরিকরা আছে, তারা কি ডাক্তার, তারপরে চিকিৎসক, যারা স্বাস্থ্যকর্মী রয়েছে, নার্স রয়েছে, তারা কি আমরা কি তাদের কাছ থেকে একটা সুন্দর ব্যবহার প্রত্যাশা করতে পারি না? আবার রুগীর পরিবার, রুগীর স্বজন, তারাও ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার করে। সামগ্রিকভাবে চিকিৎসার এই পরিবেশটা সুন্দর করার জন্য আমাদের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন নামে যে কর্মসূচি, বৃহস্পতিবার আমাদের এই কর্মসূচিটি জাতীয় প্রেস ক্লাবে বিকাল 3টায় আমরা অনুষ্ঠিত করব এবং আমাদের আম জনতা পার্টির সারা বাংলাদেশের যে সকল জেলায় আমাদের কমিটি রয়েছে, সে সকল কমিটিকে আমরা আহ্বান জানাই, আপনারা আমাদের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের যে ডাক, এই ডাকে সাড়া দিয়ে সারা দেশে হাসপাতালগুলোর সামনে, হাসপাতালগুলো সুন্দর করার জন্য, সুন্দর স্বাস্থ্য ব্যবস্থার জন্য আপনারা মানববন্ধন কর্মসূচি যেভাবে পারেন সেভাবে আয়োজন করবেন। বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার দেখা হচ্ছে সবার সাথে। আমরা নাগরিকদেরকে আহ্বান করব, আপনারা যেই দলই করেন আমাদের প্রোগ্রামে আসতে পারবেন, অংশ নিতে পারবেন এবং আমাদের হাসপাতালগুলো আমরাই সুন্দর করব, সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।